নমস্কার বন্ধুরা, এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার ট্রান্সফার পেতে চাইছেন, জেনারেল ট্রান্সফার, কিন্তু তিনি তার সাবজেক্টে সিঙ্গেল সাবজেক্ট টিচার, পলিটিক্যাল সায়েন্স হায়ার সেকেন্ডারিতে। তাই তারই স্কুলের একজন পার্শ্ব শিক্ষককে দেখিয়ে যে তিনি সিঙ্গেল সাবজেক্ট টিচার নন, তার স্কুলে আরেকজন পার্শ্ব শিক্ষক রয়েছেন বা শিক্ষিকা রয়েছেন, এক্ষেত্রে প্যারা টিচার রয়েছেন, যিনি পলিটিক্যাল সায়েন্স MA রয়েছে, যার ফলে তার ট্রান্সফারটি দেওয়া হোক। এখন সেই কেসে কি হলো সেটা নিয়েই আজকের এই ভিডিও। এবং আমি তখনই বলেছিলাম এই কেসটি কিন্তু আগামী দিনে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে প্যারা টিচারদের ট্রান্সফারের ক্ষেত্রে দেখানো যেত না, এই কেসের অর্ডারের পর তাদের দেখানো যাবে কিনা আপনারা জানতে পারবেন। তো সেই স্কুলের প্যারা টিচার যিনি 1 ফেব্রুয়ারি 2006 থেকে কাজ করছেন, স্নিগ্ধা মিস্ত্রি, তিনি পলিটিক্যাল সায়েন্সে তার মাস্টার ডিগ্রি আছে। যদিও এই কেসটির ক্ষেত্রে স্কুল কিন্তু অ্যাপেয়ার করেনি, স্কুলকে নোটিশ পাঠানো হয়েছিল, স্কুলের তরফ থেকে কেউ প্রতিনিধিত্ব করেননি এই কেসে। রাজ্যের তরফ থেকে যে আইনজীবীরা ছিলেন তারা বলার চেষ্টা করেছেন যে স্নিগ্ধা মিস্ত্রি যিনি প্যারা টিচার ওই স্কুলের, তার পলিটিক্যাল সায়েন্সে হায়ার সেকেন্ডারি পড়ানোর কথা নয়, তিনি সেই জন্য অ্যাপয়েন্টেড নন এবং তার অন্যান্য কাজ রয়েছে প্যারা টিচার হিসেবে। যদিও সেই বিষয়টা কতটা গুরুত্ব দেওয়া হলো পরবর্তীকালে আমরা দেখতে পারবো এই অর্ডারটির সাথে সাথে আমি যাচ্ছি। এই যে সহশিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার যিনি অ্যাপ্লাই করেছিলেন, তিনি ডিস্টেন্সের গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছিলেন। ডিআই অফ স্কুল সাউথ 24 পরগনা তার এই ট্রান্সফার অ্যাপ্লিকেশনটি সেন্ড ব্যাক করছেন, ফেরত পাঠিয়ে দিয়েছেন হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে, যেহেতু তিনি সিঙ্গেল সাবজেক্ট টিচার। এখন বিষয় হচ্ছে সিঙ্গেল সাবজেক্ট টিচারের নিয়ম হচ্ছে কিন্তু ফেরত পাঠানো যাবে না, সেক্ষেত্রে লোকাল অ্যারেঞ্জমেন্টের একটি বিষয় রয়েছে, লোকাল অ্যারেঞ্জমেন্ট না করা পর্যন্ত সেটি ডিআই এন্ডেই থাকবে। এই বিষয়টি উঠে এসছে কেসে। পাশাপাশি ডিআই সেকেন্ডারির কাছ থেকে যে রিপোর্ট পাওয়া গেছে তার 16 থেকে 20 পৃষ্ঠার রিপোর্ট দেখা যাচ্ছে যে স্নিগ্ধা মিস্ত্রি তিনি স্টাফ প্যাটার্নে রয়েছে, তাকে স্টাফ প্যাটার্নে দেখানো হয়েছে। এখন একজন প্যারা টিচারকে কি করে স্টাফ প্যাটার্নে দেখানো হলো, এটা অবশ্যই একটা বড় প্রশ্ন। এবং এই রায়ে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে লোকাল অ্যারেঞ্জমেন্টের দরকার নেই, যেহেতু স্কুলে একজন প্যারা টিচার আছেন যার নির্দিষ্ট যোগ্যতা আছে, তিনি হায়ার সেকেন্ডারিতে পড়াবেন। রায় কিন্তু এটাই হলো যে পার্শ্ব শিক্ষক বা পার্শ্ব শিক্ষিকা যারা আছেন তাদের যদি যোগ্যতা থাকে, এখন গ্র্যাজুয়েট যোগ্যতা তো সকলেরই রয়েছে প্যারা টিচারদের, তাহলে যে কোনো পাস ক্যাটাগরির টিচাররা ট্রান্সফার পেতে পারবেন। তাদের যদি MA বা মাস্টার ডিগ্রি সায়েন্সে MSc যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হায়ার সেকেন্ডারি সেকশনের টিচারদেরও ট্রান্সফারে বাধা থাকবে না, প্যারা টিচারকে দেখিয়ে তারা কিন্তু ট্রান্সফার পেতে পারবেন। এই রকমই একটি রায় হলো। এই রায়টা কিন্তু আগামী দিনের দৃষ্টান্ত হয়ে থাকবে যে পার্শ্ব শিক্ষককে দেখিয়ে সিঙ্গেল সাবজেক্ট টিচার আর সিঙ্গেল সাবজেক্ট টিচার থাকবেন না। এখন বিষয় হচ্ছে এর আগেও বিভিন্ন ক্ষেত্রে ডেপুটেশন হতো, এরকম টেম্পোরারি বেসিসে যখন রিক্রুটমেন্টের ব্যাপার আসতো, একজন টিচার বিএড করতে গেছেন বা ম্যাটারনিটি লিভে গেছেন, তখন কিন্তু আরেকজন বাইরে থেকে নেওয়া হতো, তার টাকা দেওয়ার দায়িত্ব ছিল শিক্ষা দপ্তরের এবং শিক্ষা দপ্তর থেকে সম বেতন প্রায় পেতেন সেই নবনিযুক্ত আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকারা। এক্ষেত্রে প্যারা টিচারদের মাইনের বিষয়ে কিন্তু কিছু বলা হলো না। একজন প্যারা টিচার যার 8 পর্যন্ত ক্লাস নেওয়ার কথা, তাকে হায়ার সেকেন্ডারি সেকশনের ক্লাস নিতে হবে টেম্পোরারিলি, কিন্তু তার মাইনে বাড়বে বা তাকে আর্থিকভাবে কোনো এর জন্য বাড়তি কিছু দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু কোর্ট অর্ডারে কিছু বলা হলো না। এটা বলা যেতেই পারতো হয়তো। এইভাবে মানে অনেকটাই বঞ্চিত হবেন যিনি পার্শ্ব শিক্ষিকা থাকবেন, তাকে উঁচু ক্লাসে ক্লাস নিতে হবে কিন্তু তিনি যৎসামান্য বেতন, আজকের দিনে সেটা আর বলার মতো নয়। যা হোক, কোর্টের অর্ডার যা এসছে সেটুকুই তুলে ধরা যাবে এক্ষেত্রে। এবং এই রায়ের সাথে সাথে বলা হয়েছে 14 দিনের মধ্যে কমিশনকে ব্যবস্থা নিতে হবে। 10% রুল এক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না, যে আগে যে ট্রান্সফার হয়েছে তার থেকে মানে ট্রান্সফার এখন বর্তমানে হলে 10% রুল ভায়োলেট হচ্ছে, এটা বলা যাবে না। তবে পিউপিল টিচার রেশিও সেটা দেখা যেতে পারে। পিউপিল টিচার রেশিও যদি দেখা যায় যে এই টিচারের ট্রান্সফারে বিঘ্নিত হবে, সেক্ষেত্রে আটকানো যাবে। নইলে সাসপেনশন অফ উচ্চশিক্ষা পোর্টাল সেটাও বাধা হয়ে দাঁড়াবে না। এই সাসপেনশন অফ উচ্চশিক্ষা পোর্টাল যে বাধা হয়ে দাঁড়াবে না, এর আগেও আমি বলেছি। সব মিলিয়ে যেটা দাঁড়ালো এক কথায়, উচ্চশিক্ষা পোর্টাল বন্ধ থাকুক বা না থাকুক, যারা কোর্ট কেসে যাচ্ছেন, যারা অ্যাপ্লিকেশন করেছেন বা করেছিলেন, তাদের প্রত্যেকে পার্শ্ব শিক্ষকদের দেখিয়েও কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা দেখা দিল। এই কোর্টের জাজমেন্ট দেখেই হয়তো আগামী দিনে সেটা ঘটবে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।